এটা শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এটা কি ট্রেন? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আসামের কোথায়? মানুষে কি দেখতে যাচ্ছে? রাই রাই এদিকে তো ব্লগ হচ্ছে। অর্ক চল মিনি আসাম যাবো, গানটা একটু করে দিস। আসাম যাবো জাতীয় সঙ্গীত ছিল। দেশের বড় তো আসাম আমরা খাবারের জন্য দাঁড়িয়ে আছি এখন নিউ মালদা টাউনে। তো এখানকার একজন খাবার আছে, খাবার দেয়, তার জন্য ওয়েট করছি। দাদা কি যে ডেলিভারি করে তার নাম কি? একটু ধরেন পাঁচটা এই যে আমাদের খাবার, আর দুটো প্লেট দিয়ে দাও তুমি। দিয়ে দিচ্ছি ওখানে। আমাকে 10 টাকা ফেরত দাও। দিয়ে না রে বাবা, কি আছে প্লেটই তো দিই। চলো চলো, আরে উঠবে না কেউ, আরে দৌড়ানোর দরকার নেই, ছিড়বে। আমাদের খাবার অনেক কষ্টে আমরা পেয়েছি। চলো চলো চলো, প্রচুর খাবার, এই খাবার শেষ করা যাবে না। এই 2-3 দিন আগে কেউ বুক করে। ওর নাম কি? দেবস্মিতা। কি বলছে খাবার? ভালো রে। আসামের মানুষের যে আজকে প্রথম দিন, আমরা এখন আছি বরপেটা রোডের একটা হোটেল আছে এখানে, হোটেলের নাম হচ্ছে রয়্যাল প্যালেস। তো আমাদের সঙ্গে রাজদীপ আছে, রাজদীপ এই ট্রিপটা টোটালটা অর্গানাইজ করছে। আমরা রাজদীপের সঙ্গেই আছি, পরবর্তীকালে আমরা যখন যদি ট্রিপ অর্গানাইজ করি তো রাজদীপের থ্রু দিয়েই করবো। আমাদের গাড়ি চলে এসছে, আমাদের গাড়ি প্রদীপটা চলে এসছে। এই একটা গাড়ি আর একটা গাড়ি আসবে, কালকে রাতেও ছিল। এখন মোটামুটি সকাল 10টা বাজে। তো আমরা বরপেটা রোড থেকে আমাদের যে মানুষের গেট আছে, তো গেটের ওখানে যে হোটেল আছে সেটার জন্য আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার রাস্তা, সেটা যেতে 45 মিনিট মতন লাগে, কারণ মাঝে মাঝে রাস্তা একটু খারাপ আছে। এরপরে আমরা মোটামুটি লাঞ্চ টাঞ্চ করে 1:30টা নাগাদ স্টার্ট করব সাফারি। প্রথম সাফারি হবে আজকে সম্ভবত বাঁশবাড়ি। থ্যাংক ইউ বলবি। এইবারে যে আমাদের এই ট্রিপটা আছে না, মানসের ট্রিপটা সম্বন্ধে জাস্ট একটা ব্রিফিং করে দিচ্ছি যে কিরকম ধরনের সবকিছু পাবে। আমাদের সাফারি শুরু হবে, মোটামুটি 3-4 ঘন্টার সাফারি আছে। আমরা বেরোচ্ছি, আমরা একটা এক্সট্রা গাড়িও নিয়ে নিয়েছি যাতে ভালোভাবে সাফারি হয়। আমাদের টিম 12 জন আছি আমরা। তো 12 জনের মধ্যে আমরা ডিভাইডেড করে নিয়েছি, তিনটে গাড়ি করে নিয়েছি। এই যে
হ্যাঁ দিদি মানে একটু জল দাও তুমি এটা স্পিড আছে বাবা অনেক আছে অনেক। ও সাইবুল এটা মনে ব্যাকে রাখতে লাগবে, ওর করিডোরটা দেখে নিয়ে। এটা না ওর করিডোরও সামনে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে থাক এখানে। টাস্কার আছে সাইবুল, টাস্কার আছে পিছনেরটা। ছোট সেটা তো বড় না, গণেশ বলি কিন্তু গণেশ সব হাতি না, কিছুমান হাতি আছে। 5 মিনিটে লাগবে টাস্কার। ছবি তোল ছবি তোল ছবি তোল, ছবি তোল। এত সুন্দর ছবি ছিল তুমি নিলি না, আমার একদম রাগ হচ্ছে। আরে আমি সুন্দর ভিডিও করছি, ও এত সুন্দর দেখ ইয়ে টাস্কারটা ইয়ে করছে। বাবা কি খেলছে দেখ মায়ের কাছে। ও আবার গায়ের ওপরে উঠছে, আবার গায়ের ওপরে উঠছে। এই গেল গেল গেল। পাইছি 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 ভিডিও পাইছি। দাঁড়া দাঁড়া ভিডিও নিচ্ছি, এটার মাটিতে ছড়া হয়ে থাকে। আমি কোনোদিন ভাল্লুক আছে কি সাফারিতে দেখিনি, আজকে ঝপাস করে নেমে আমাদের সামনে ছবিটা তুলে গেল না। করবে ক্যামেরা একটু কিনা বোঝা যাচ্ছে না। শর্ট নেব না, আমি ভিডিও নিচ্ছি। লাফাবে লাফাবে। হ্যাঁ কই ভাল্লুক, কই ওই আগা আগা ভাল্লুক। কোথায় বসলো গো? দেখতে পেয়েছি দেখতে পেয়েছি, নিচ্ছার দরকার নেই। এবার মাথায় দেবে। এবার ফটো মারো। রাইনো আর হাতি একসঙ্গে হেভি ছবি উঠবে। পেয়েছি শট পছন্দ মতো। দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, 1 মিনিট। পছন্দ মতো শটটা হয়ে গেছে, একটু বাকি আছে জাস্ট। হয়ে গেছে। +100 হাতি রেকর্ড রেকর্ড হয়ে গেছে এই হাতি।
এইখানে আছে হাতি, এই যে আমাদের সাফারি মোটামুটি আজকে এখন শেষের মুখে। আমরা মানে কেউ বিশ্বাস করবে কি করবে না জানি না, অন্তত পক্ষে 100টা হাতি দেখেছি। ভিডিও দেবো একটু বেশি বাড়াবাড়ি সবাই মনে করবে অনেক বোদ্ধা লোক আছে, বিভিন্ন রকম কমেন্ট করবে। এবার আমাদের গন্ডার একটা দুটো দেখা হয়েছে, ওয়াটার বাফেলো দেখেছি, আর হাতি তো প্রচুর 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 দেখেছি, বনমুরগি দেখেছি, ভাল্লুক দেখেছি, বাট ছবি তুলতে পারিনি। জায়ান্ট স্কোয়াল, গোল্ডেন মাঙ্কি, হরিণ, যেটা একটু রেয়ার সাফারিতে, তারপর এগুলো শিখেছি। ঝাঁকে ঝাঁকে বাইসন, হ্যাঁ ঝাঁকে ঝাঁকে বাইসন। তোমরা হাতি দেখছো? ভাগাবি না, যাবি না। আমাদের এত কাছে পেছনে হাতির দল, এই যে একটা আসছে। আমার একটু আগা, আমার গাড়ি একটু আগা, আমার একটু আগা। লিডার লিডার তারপরে তুলছি। এই রাইনোটা কত বড়! মানে আনবিলিভেবল ব্যাপার, এত হাতি, ঠিক আছে, তার সঙ্গে এত বড় গোদা একটা রাইনো। এই যে সে যাচ্ছে। সম্ভব হাতি পাল কি পাল, বাইসন পাল কি পাল, হাতি যাচ্ছে। কি দেখা যায়, এই যে বাইসনটা তাড়াচ্ছে, আর এই যে ওইখানে রাইনো, এই যে বাইসনে বাইসনে মারামারি। হাতির পাল ওখানে, এই যে আর একটা হাতির পাল যাচ্ছে, এই যে 50, 51। এখানে রাইনো যাচ্ছে। আমাকে দাও, একটু দাও। 51 হাতি দেখিয়ে দিয়েছি অলরেডি, হ্যাঁ, হাফ সেঞ্চুরি করে দিয়েছি। আর পেছনে এই যে ওর পেছনে হাতির পাল আছে, এখানে আছে, এদিকে রাইনোটা যাচ্ছে, ওইদিকে বাইসনে বাইসনে মারামারিও লাগবে মেবি, আমি জানি না। রাইনোটার হেভি শট আছে, সৌরভ। চরম পর্যায়ে। এইটা তো পাগলাটাই মনে হচ্ছে, শিং ভাঙা। হ্যাঁ, না না, এটা পাগলা, এটা পাগলা না, পাগলা না। রোড কিন্তু তারা দেবে শিওর, গন্ধ শুকছে।
এটার মুখটায় খুব ওটা একটা রোগা বাইসন পেয়েছে, রোগা বাইসন পেয়ে ওকে তাড়া করছে। খুব শক্ত। দাঁড়া, একটু বাইসনটা উঠুক। বাইসনের উঠবে না, ওকে যে তারা ও লুকায় আছে গাছের রোগা বাইসন পেয়ে ওকে যাতা করছে। ভাগাই তো বলো, আরে পালাই গেল রে। আমাদেরই তো না। অসাধারণ, অসাধারণ। আমার স্বাদ মিটেছে। দারুণ পোস্ট দিয়েছে, দারুণ পোস্ট। ও ভাগাইতেছে ওদের না, চল চল, তাই তো। তাহলে গাড়ি দেখে ভয় পাইলে ভাবলো বাইসন সামনে পার হয়ে গেছে, তার মানে বাইসন শক্তিশালী। এটা হলো ওর কনফিউশন। কথা হলো হক দিয়া না, এটা হক ডিয়ার না। সমপেন তো। কি এটা? হক ডিয়ারটা আরো ছোট হয়। হ্যাঁ, এটা তো সমপেন। এটা সাম্বার ডিয়ার, সাম্বার ডিয়ার। সাম্বার, সাম্বারটা আরো বড় হয়। আরো এটা বার্কিং ডিয়ার। এটা সমপেন। না না, এটা বার্কিং ঠিক বলছে। 1 মিনিটই হবে। হ্যাঁ, এইটা আমাদের মানুষ, আমরা যেখানে আছি সেই স্টের জায়গা। 9টা টোটাল রুম আছে। এদিকে 1টা 2টো 3টে, এখানে 6টা রুম, আর এদিকে 1টা রুম 7টা 8টা 9টা। মোটামুটি 9টা রুমে ঠিকঠাকভাবে ধরলে 18 জন, আর নর্মালি ইয়ে করলে এই ধরে রাখুন 27, 3 9 27 জন। আর এটা ডাইনিং এরিয়া, এখানে ভাত ঠাত খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকের কি রান্না হয়েছিল আমি একবার দেখাই। এটা শুক্তো শেষের মুখে, আর সয়াবিন, আর উচ্ছে ভাজা, ডাল, ভাত, চাটনি, স্যালাড। ভুইয়াপাড়ার যাত্রা শুরু। আমাদের 3টে গাড়ি যাচ্ছে। অর্ক আমাদের সঙ্গে যাচ্ছে। অর্ক কি দেখবি? কি দেখ? আচ্ছা, আর এই যে, আর এখানে আমাদের একটা গাড়ি যাচ্ছে।
তো আমি প্রচুর মানে ওয়েস্ট বেঙ্গলের যত রেঞ্জ আছে ন্যাশনাল পার্কের সেগুলো ঘুরেছি, কিন্তু আমার মতে একটা কথা যে একবার হলেও অন্ততপক্ষে মানুষ আসা দরকার। সামনেটা আপনি আরল উঠে নেন ওই জায়গা। না ঠিক আছে। পানি নেমে গেল। আপনি একটু ট্রাই করবেন দাদা, যাতে বেঙ্গল ফ্লোরিকান অ্যাটলিস্ট দেখতে পাই আর কি, একটা দুটো। আর রাইনো তো পাওয়া পসিবল কি ওখানে? ওইখানে ওটা সঠিক বলা যায় না, কিন্তু বেঙ্গল ঘূর্ণিকে আমরা পাবো। ঠিক আছে। বেঙ্গল ফ্লোরিকান হচ্ছে একটা লুপ্তপ্রায় পাখি, যেটা খানিকটা ইন্ডিয়ান বাস্টার্ডের মতন দেখতে, আর খুব সুন্দর দেখতে। আর এদের মিটিংয়ের সময় একটা ডান্স হয়, সে ডান্সের কথা মানে এখন জানি না আমি ডান্স তুলতে পারবো কিনা, কারণ এখন টাইম নয়। আর এখানে দেখি কতটা কি পাওয়া যায়, কাদের কি মানে যদি হাতি তো এখানে পাওয়া যায়। তুমি কি কি দেখতে চাও, মানে ইচ্ছা কি কি আছে দেখার, কি দেখার ইচ্ছা আছে? টাইগার আর এলিফ্যান্ট আর লিপার্ড। লেপার্ড সঙ্গে এখানে ব্ল্যাক প্যান্থারও পাওয়া যায়। পান্ডাও দেখতে ইচ্ছে ছিল। পান্ডা এখানে পাওয়া যায় না, পান্ডা দার্জিলিং এর ওদিকে পাওয়া যায়, সান্দাকফু জায়গায় পাওয়া যায়। তাহলে গন্ডার? হ্যাঁ, গন্ডার তো একটা দেখতে পেয়েছিলি একটুও? হ্যাঁ। আমি নদী পার না হো, মানে নদীর উপরে। আচ্ছা দিন লাগে মানে 3টা গাড়ি 1 কিলোমিটার আর পিছনে 3টা বানাই আগে বস্তাটা আমরা চালাবো। দুটা লেয়ারই হচ্ছে হাতির, বুঝলি? মানুষে আছি, হাতির পুরো ক্রসিং হচ্ছে পেছনে।
এখানে আছে নাকি? না এটা অন্য বেলায় উত্তর বগুলা আসতে পারে। সবাইকে টাটা, বাই বাই। দেখো আজকে আমাদের খাবার, এটা এটা আর ওখানে খাসির মাংস, এটাতে কি আছে? ভাত। আর এটাতে বাসন্তী পোলাও। আর এটাতে এটাতে সকালে। আচ্ছা আমার কামড়ায় নি ঝোলটা কে? এগুলো কত করে? সৌরভ হাস এখানে শুয়োর কত করে দেখতে? গাছ দেখছি।